ডাক্তার সাহেব আছেন? এই যে ডাক্তার সাহেব আছেন? ওনার সাথে আমার খুব জরুরি দরকার। একটু ডাক্তার সাহেব কোন দিকে একটু বলেন প্লিজ। বুঝলাম না, আমি বললাম আমার খুব জরুরি দরকার, একটু কোন দিকে একটু বলেন। কি আশ্চর্য, আপনি আবার পথ আগলে দাঁড়াচ্ছেন কেন? সিরিয়াল দিব? কোন রোগী আছে যে আমি সিরিয়াল দিব? সোজা আঙ্গুলে ঘি ওঠে না, না? দাঁড়ান। আস্তে 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 ডাক্তার সাহেব ভিতরে আছে, আপনি যান যান ভিতরে যান। তবে এই অস্ত্রটা রাখেন, দয়া করে অস্ত্রটা রেখে আপনি যান, কারণ ডাক্তার সাহেব ভীতু মানুষ। সে যদি একবার যদি এই অস্ত্র দেখে অসুস্থ হয়ে যায় হাসপাতালে কে নেবে? হ্যাঁ বুঝছি। দেখেন এইটা নিয়ে রেখে তো আমি তো ব্যবসা রেখে তো আমি হাসপাতালে যেতে পারবো না। এর আগে এক রোগী আসছে, বাচ্চা স্কুলের ছাত্র, তার 3টা শিরা লাগছে। এইটা দেখে ডাক্তার সাহেব ফিটে পড়ে গেছে। তার আমি বলছি আমার জরুরি দরকার, আপনি আবার কথা বলছেন কেন? আপনার গল্প শোনার সময় নেই আমার। যাবে না ডাক্তার সাহেব, রাগ হবে। আরে থামেন প্লিজ, একটু বাড়ি চলুন। গোপাল ভাঁড়। জি, আপনি প্লিজ বসুন। বসার কোনো সময় নেই, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনি কি কি নেবেন নিয়ে আমার সাথে একটু তাড়াতাড়ি চলুন। শুনুন, আমি বুঝতে পারছি আপনি কোনো একটা ট্রমার ভিতরে আছেন। আপনি এক কাজ করুন, আপনি জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছেড়ে দিন, দেখবেন রিল্যাক্স হয়ে গেছেন। প্লিজ বসুন। আপনি কি পাগলের ডক্টর নাকি মেডিসিনের ডক্টর, কোনটা? জি না, আমি শুধু ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে BCS দেওয়ার জন্য অপেক্ষা করছি, আর তার পাশাপাশি এখানে একটা ছোট্ট চেম্বার খুলে প্র্যাকটিস শুরু করেছি। আপনি কিন্তু আমার প্রথম পেশেন্ট না, আপনি আমার প্রথম পেশেন্ট না। এর আগে একজন স্কুল বালকের মাথা ফাটার চিকিৎসা করেছি, যদিও সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়াস পায়। দেখুন, আমার বাবার বুকে প্রচন্ড ব্যথা, আপনি কি আমাকে সাহায্য করবেন? করলে পাশেই বাসা, প্লিজ আমার সাথে একটু তাড়াতাড়ি চলুন। যে বুকের কোথায় ব্যথা করছে? বাঁ পাশে। সেটা তো আমারও শুরু হয়েছে। জি না মানে বলছি যে ভয়ের কোনো কারণ নেই, হার্টের পেশেন্টদের বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন পেশেন্ট। আপনি কি আমাকে সাহায্য করবেন? ইয়েস অর নো? জি অবশ্যই। তাহলে লেকচার না দিয়ে প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। জি জি প্লিজ, প্লিজ লেডিস ফার্স্ট। এক্সকিউজ মি একটা সেকেন্ড। লাল মিয়া ভাই, ওই আমি পাশে একটা পেশেন্ট দেখতে যাচ্ছি, ওই ওনার বলে উনি বলছেন যে একটু বুকে ব্যথা করছে, বুকের বাঁ পাশে ব্যথা। তো আমার যতটুকু মনে হয় কার্ডিয়াক অ্যারেস্ট হলে তো বুকের মাঝখানে ব্যথা হবে, তো অযথাই টেনশন করছি, তারপর একটু দেখে আসি, তাই না? ঠিক আছে, ভয় পাবেন না, আল্লাহ ভরসা। জি চলেন। জি আমি যাচ্ছি। জি কি হচ্ছে, কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। জি চলুন। কোন দিকে? সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। সালাম আলাইকুম। বাবার কি অবস্থা এখন? ভালো আছে, লিখতে বইছে, গ্যাসের ব্যথা আসছিল তো ঔষধ খাইয়া সাইডা গেছে, ওখন আবার গণ পেশাল পাট্টা আছে। কি বলছো এগুলা? ডাক্তার সাহেব আপনি আসেন 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 আসেন। বাবা কি তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি, সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা, আর এই জন্য তুই একেবারে ডাক্তার ডেকে নিয়ে আসলি। আচ্ছা ডাক্তার এসো, বসো বসো। জি আমি তোমাকে তুমি করে বলে ফেললাম,
তুমি তো আমার ছেলের মতোই নাকি? না না, তা তো অবশ্যই অবশ্যই তুমি করে বলবেন, কেননা আমি আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে এখন বিসিএস এর জন্য অপেক্ষা করছেন, তাই তো? জি জি। তাহলে একটু কষ্ট করে চেকআপটা করিয়ে দিন। হ্যাঁ, তা তো তাই করি চাই। পায়ে কি হলো? আরে এই তোর পায়ে রক্ত কেন? ওই দৌড়াদৌড়ি করতে গিয়ে মনে ব্যথা পেয়েছে। অনেক রক্ত বেরোচ্ছে। ডাক্তার একটু দেখো তো প্লিজ, এটা ড্রেসিং করে দাও। জি একটু ব্যান্ডেজ করে দাও, দেখো না। জি। অনেক রক্ত বেরোচ্ছে। কিছু করলে একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ ব্যান্ডেজ করে দাও বাবা, একটু দেখো কত জি। রক্ত বেরোচ্ছে। পায় না। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে ওই যে ওই যে আহা, দেখো না। কি হলো? না না কি ও তো অজ্ঞান হয়ে গেছে। আর ধর না, আমি ধরো না, উঠো না, উঠে একটু ধরো। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, একটা বিশাল কাহিনী ওইটা গেছে গো খালাম্মা। মরিয়মের মা, কতবার তোমাকে আমি বলেছি যে আমাকে খালাম্মা ডাকবে না, আমাকে আপা ডাকবে। আমি এখনো সিঙ্গেল। সরি, বলো। তুলিয়া পানি দেখিয়া না ডাক্তার সাহেব ফিট খাইয়া গেছে। বলো কি? ও তারে সবাই দইরা তুলিয়া পানি নিয়ে গেছে গো খালাম্মা। আবার খালাম্মা? সরি। ইটস ওকে। বলো তারপর কি হয়েছে? তারপর হগলতে মিলা তার জ্ঞান ফিরানোর চেষ্টা করতেছে। চলো যাই দেখি। আমি আমি কোথায়? আপনি অবসর। জি। অবসর নিবাস এই বাড়ির নাম। এই বাড়ির একমাত্র কন্যা তুলির বিছানায় আপনি টান টান হয়ে শুয়েছিলেন। কেন এখানে এসেছেন মনে আছে? জি মনে আছে। যাক, বাঁচা গেল, স্মৃতিশক্তি হারায়নি। এই তুই থামবি একটু, এরকম তো অনেকেই আছে রক্ত দেখলে সহ্য করতে পারে না। কিন্তু কসাই আর ডাক্তারদের তো রক্ত থেকে সমস্যা হওয়ার কথা না বাবু। তাছাড়া এত দুর্বল চিত্ত নিয়ে চিকিৎসা করবে কিভাবে? আহা, তুই একটু চুপ থাকতো। যা তো, তুই তোর ঘরে যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। যাবার আগে একটা কোয়েশ্চেন। ডাক্তার, ইদানিং না আমি জিভে কোনো স্বাদ পাচ্ছি না। রুচি বাড়ানোর কোনো টোটকা তোমার জানা আছে? মানে এই তুই যাবি এখন? যা তো, এক্ষুনি যা। আচ্ছা আচ্ছা। উনি ও আমার ভাই, আমাদের সাথে থাকে। ভাবি, এখানে কি বিরাট কাহিনী হয়েছে? আরে কি বিরাট কাহিনী, ও একটু অজ্ঞান হয়ে পড়েছিল। এই, তুমি নাকি আমাদের তুলিকে দেখে অজ্ঞান হয়ে পড়েছো? জি। কি বলছো? তুলিকে দেখে কেন অজ্ঞান হবে? আই মরিয়মের মা, তুমি এসব কথা বলেছো না? জি আম্মা, মরিয়মের বাপ যখন আমার প্রথমে দেখছিল এমনই ফিট খাইছিল। আহা, ও তুলিকে দেখে অজ্ঞান হয়নি, রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিল। এমন হয় না, অনেকে রক্ত সহ্য করতে পারে না। আরে তুমি তো দেখছি আমার মতো, আমিও তো রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ি। সেই জন্য তো রান্নাঘরে এই মাছ মাংস কাটাকুটি রক্ত উঠতে আমি একদম সহ্য করতে পারি না। সেই জন্য আমি রান্নাঘরে যাই না। দিনে দিনে যে আর কত কিছু শুনো। ডাক্তার, তোমার সাথে কিন্তু আমার জরুরি কথা আছে। আমার স্কিনটা কিভাবে ভালো করা যায় তুমি একটু আমাকে পরামর্শ দিও তো। জি নিশ্চয়ই। এই সে দেখা যাবে, তুই এখন যা। মাত্র জ্ঞান ফিরেছে, শরীর দুর্বল। ডাক্তার, তুমি কিন্তু আমার সাথে কথা না বলে যাবে না, মনে থাকে যাবে। জি জি নিশ্চয়ই। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলে আপনি এখন আসতে পারেন। জি জি। আরে তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? না না, উনি ঠিকই বলেছেন। আসলে আমি যেখানে থাকি ওখানে রাত 11টার মধ্যে আবার গেট বন্ধ করে দেয়। ব্যাচেলার থাকি তো, ব্যাচেলার পাশে অনেক নিয়ম কানুন। তোমার ফ্যামিলিতে আর কেউ নেই? না না, সবাই আছে। ওই সবাই মেহেরপুরে থাকেন, আমি ঢাকাতে থাকি। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস শেষ করে এখন বিসিএস এর জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি মোড়ে একটা ক্লিনিক খুলে রেখেছেন, তাই না? জি জি। তো আপনার তো বাসার গেট বন্ধ হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান, না হলে লেট হয়ে যাবে। এই যাবার আগে তোমার ফিসটা নিয়ে যেও। জি। আমি তো কিছুই করিনি, উল্টো আপনারাই তো আমাকে সুস্থ করে তুললেন। তাতে কি, তুমি এসেছো তো। আর তুমি তো একজন ডাক্তার না। না না, আমি আসলে রোগী না দেখে ফিস নিতে পারবো না। ও তাহলে এক কাজ করো, আগামীকালকে সময় করে চলে এসো।
একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা হবে। আর আমি একটা নতুন বই লিখছি, অবসরে করণীয় কি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিছু বললি রে মা? না না, বলছিলাম ওনার তো লেট হয়ে যাচ্ছে, গেট বন্ধ করে দিবে, যেতে হবে তো ওনার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই যা তো, গিয়ে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, যা। তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। আপনি ধন্যবাদ দিচ্ছেন কেন? ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। না না, কি বলছেন? আপনারা সবাই মিলে আমাকে এত কষ্ট করে সুস্থ করে তুললেন। অবশ্য ঠিক আছে, কিন্তু আপনি যে একজন পেশেন্টের বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, এই কথা আবার কাউকে বলতে যাবেন না কিন্তু, তাহলে আপনার চেম্বারে কোনো পেশেন্ট আসবে না। একদমই বলা যাবে না, সেটাই। আমি এত বোকা না। সেই তো, তা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। জি। তো তাহলে যান তাহলে। হ্যাঁ, আসি। দেখি দেখি দেখি, দাঁড়ান 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 দাঁড়ান। কি ঠিক আছে নাকি আবার জ্ঞান হারাবেন আপনি? না না, জ্ঞান হারাবো কেন? ঠিক আছে, খালি ওই পেলভিক বোনটাতে টকাস করে তুলে গেছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। কালকে তো আবার আসতেই হবে। কালকে আবার আসতে হবে মানে? কেন? ইয়ে, আপনার বাবা আসতে বলেন না? আরে বাবা তো এমনিই কথার কথা বলেছেন। না তারপরও উনি মুরব্বী মানুষ, একটা কথা বলেছেন, ওনার সাথে না খেলে উনি আবার অপমান বোধ করবেন। বাবা তো আপনাকে খাওয়াতে চেয়েছেন, তাই না? কোনো সমস্যা নেই, আমি আপনার চেম্বারে গিয়ে আপনার জন্য খাবার দিয়ে আসবো। আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জি আচ্ছা। যান তাহলে। আসি। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার শশা। খাইতাছি শশা। বুঝলাম মরিয়মের মা, জীবনে কিন্তু আমার সম্বন্ধ কম আসে নাই, কিন্তু আমি ভাইজানকে সব সময় বলেছি অত তাড়াহুড়ার কিছু নাই। বিয়ে তো জীবনে একটাই করব, অত তাড়াহুড়ার কি আছে বলো? সময় মতো বিয়া না হইলে হগলতে এমন কথাই কয়। কিছু বললা? না না না, কিচ্ছু কই নাই। কইতাছিলাম কি, আমগো মরিয়মের বাপে যদি বাচ্চা থাকতো, আমি কি মানুষের বাড়িতে কাম করতাম? আমগো ইচ্ছে বড় একটা বাড়ি থাকতো, আমরা বাড়ির মালিক থাকতাম। আহ, আমি বলি কি আর আমার সারিন্দা বাজাই? কোন শুনতাছি? আমি সবসময় চেয়েছি একটা নম্র, ভদ্র, সুদর্শন, শিক্ষিত, আর অল্প কিছু টাকা পয়সা আছে এমন একটা ছেলে। আমি কি খুব বেশি চেয়েছি বলো? সাউনের আর বাকি রাখলেন কি? কিছু বললা? না না, কিছু কই নাই। কইতাছি কি, বয়সকালে আমার রংটা এত পকপকা ছিল, মইরমের বাপে কইতো তোমার গায়ের রং দুধে আলতায়, শুনে যে আমি কি শরম পাইতাম। আপনার মতো এই দিয়ে আমার দাওয়া লাগতো না। এই মরিয়মের মা, যাও তো, যাও যাও এখান থেকে। যাইতাছি যাইতাছি, এমন স্যাপ করে ওঠেন কেন? ব্যবহার ভালো না জন্য তো এখন আপনার বিয়া হয় না। এই মূর্খ বলে কি? হ্যাঁ, আমাকে যে কতজন বিয়ে করতে চেয়েছে সে কি জানে? মরিয়মের মা,
কন। আচ্ছা, স্বাদযুক্ত চা কি কখনো তোমার কাছে পাবো না? উপরে এক পাগল, নিচে আইসা আর এক পাগলের পাল্লাই পড়ছি। কি বলছো এসব? কিচ্ছু কই নাই। শোনেন, মরিয়মের বাপরে যদি আমি চিনি ছাড়া চা দিছি, খাইয়া কইছে মধু মধু, আর আপনাকে যদি আমি কলিজাটা কাইটটা পিরিজে কইটা আইনা দিই, তারপরে আপনাকে সন্তুষ্ট করতে পারব না। পাগলের গোষ্ঠী যেন কোন হানকার। এ কি ধরনের ব্যবহার? ও কি জানে না ব্যবহারের বংশের পরিচয়? ও না, এই শুনেছ মরিয়মের মামাকে কি বলেছে? কি বলেছে? সে আমাকে বলে আমার নাকি ব্যবহার খারাপ, আর এই কারণে নাকি আমার বিয়ে হচ্ছে না। মরিয়মের মার প্রথম কথাটি সঠিক, আর দ্বিতীয় কথাটি আপেক্ষিক। তবে বিয়ে না হতে আপনি কিন্তু বেঁচে গেছেন, কারণ বিবাহ হচ্ছে মানব সম্প্রদায়ের সবচেয়ে বড় ব্যাধি। বলে কি এই ছেলে আমার ব্যবহার খারাপ? আমার ব্যবহার খারাপ? ভাবি, ভাবি, এই ভাবি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অবুঝ নারী সত্যকে মেনে নেওয়ার সক্ষমতা নেই। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মরিয়মের মা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? আমি তো বললাম তোমাকে তুলির ফুপুর সাথে আমি কথা বলবো। না গো আম্মা, আপনি আমার বিদায় কইরা দেন। আল্লাহর এত বড় দুনিয়ায় কেউ না খাইয়া থাকে না গো মা। আর যদি মরিয়মের বাপে বাইসা থাকতো, তাইলে কি আমার এমন একটা বাড়ি থাকতো না গো মা? তা তো থাকতোই, এটাও তো তোমারই বাড়ি, তাই না? না গো আম্মা, এইটা আমার বাড়ি না। আমার বাড়ি হইলে কি আমার বাইরে যাইতে কয়? আপনিই কয়। কি ব্যাপার মরিয়মের মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। আম্মা, আপনি কোন গো আম্মা? এই বয়সে আমি কই যাবো? তোমাকে বললাম আমি দেখছি। যাও তো এখন, যাও। তুমি জানো যে মহিলার স্বামী নেই, গরিব মানুষ, এইভাবে কথাগুলো বলার দরকার কি ছিল? মানে কি? কিছুই তো বুঝতেছি না। তুলি, এই তুলি, 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 আমি কিন্তু আর পারছি না। তুই তোর বাবাকে বলবি কানা খোড়া ল্যাংড়া যা পায় তার সাথে যেন আমার বিয়ে দিয়ে দেয়। ওকে, বলবো। আজকে কিন্তু বলবি। আজকে বলবো। আর মরিয়মের মার সাহস দেখেছিস? কাজের মহিলা, সে কিনা আমাকে বলে আমার নাকি বিয়ের বয়স চলে যাচ্ছে। এই তুই বলতো, সত্যি কি আমার বিয়ের বয়স চলে যাচ্ছে? না, এত সস্তা নাকি? একদমই তোমার বিয়ের বয়স যাচ্ছে না, মোটেও না। এই তো, এই বাসায় শুধু তোর সাথে কথা বলে একটু আমি আরাম পাই। আর পাবোই না কেন? দেখতে হবে না কাদের রক্ত তো শরীরে বইছে। আমার অনেক ঘুম পাচ্ছে। ও লক্ষ্মী সোনাটা ঘুম পাচ্ছে? তাহলে আমার কোলে মাথাটা রেখে একটু ঘুমা। একটু ঘুমা, আমি মাথা টিপে দিচ্ছি, আরাম লাগবে। আরাম লাগবে। ও দাঁড়া, আরাম হচ্ছে? জানিস তুলি, আমরা যখন কলেজে পড়ি তখন একটা অনেক হ্যান্ডসাম ছেলে কিন্তু আমার প্রেমে পড়েছিল। ফুপু, এই কাহিনী তো তুমি এর আগে 100 বার শুনেছো, আর কত? এই ওঠ, 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 আর শুতে হবে না, ওঠ। শুধু কি হলো? যা তোর মার কাছে যা। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। প্যান প্যান শুনতে হবে না। শুধু আমাদের রক্ত ছাড়া কিছুই পাইনি, আমার ভাইয়ের কোনো আদব কায়দা কিছুই পাইনি। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ডালমিয়া ভাই, আজ কোনো পেশেন্ট আসেনি না? মানে সেদিন যে ওই মেয়েটা এসেছিল, ও আসেনি না?
না তো আসে নাই তো, কেন ওরা কি আসার কথা ছিল নাকি আজকে? না, ভাবছি যে আমি গিয়ে পেশেন্টটা দেখে আসবো কিনা। পেশেন্ট দেখার দরকার কি? আপনারা বলেন যে পেশেন্টের অবস্থা ভালো। না, ভালো ভালো আছে, খারাপ হতে কতক্ষণ? তা ঠিক, খারাপ তো যে কোনো সময় হইতে পারে, তবে ওই ওই না আসাই ভালো। কেন? এই যে বিরাট রাগ। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, মেয়েটা আসলে খুব রাগ। একদম রাগ। কিন্তু আপনি আমাকে যেতে বলছেন কেন? আরে আপনি একজন ডাক্তার মশাই, আপনার এটা দায়িত্ব আছে না, এই জন্য আমি বলতেছি। তা তো অবশ্যই। আপনি তাহলে বলছেন যেতে? অবশ্যই যাবেন না? ঠিক আছে, তাহলে দেখে আসি। হ্যাঁ, রে খুশি রে, বিরাট খুশি। বুঝি না না, বয়স হয়েছে বাতাসে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরে আল্লাহ, ডাক্তার সাহেব আপনি? আসেন আসেন, ভিতরে আসেন। না মানে আমি স্যারের সাথে একটু দেখা করতে এসেছিলাম, মানে উনি আসলে আসতে বলেছিলেন, তো ওনাকে একটু ডেকে দেন না। আমি ভালো করে ডাক্তার দিতেছি। জি তাহলে আপনার পেশেন্টটা নাম দেন না। হ্যাঁ নিশ্চয়ই। বাড়ির মালিক শুধু পেশেন্টটা, আমরা কোনো পেশেন্ট নেই। আমরা যে কত পেশারি থাকি এই দিকে বুঝবা স্যার না। তা তো অবশ্যই। দিন হাতটা দিন। এ কি কি হয়েছে এখানে? মোরে মামা, কি হয়েছে তোমার? বাবা, আমি কত কইটা ভাইজানকে কইলাম আমার কোনো প্রেশার নাই, গরিব মানুষের প্রেশার হয় না। উনি শুনবই না, জোর কইটা আমার প্রেশার মাপতাছে। আচ্ছা আপনি কোন তো মইনুমের বাইসা থাকলে তাও একটা কথা আছিল, তাই না আপা? যান, আপনি ভিতরে যান। গিয়ে মানে আপনার প্রেশার ঠিক আছে? যাইতাছি আপা। কি মানে? আপনি কেন এসেছেন? জি ওই স্যার যে আসতে বললেন না, বললেন যে একসাথে খাবেন। আমি তো বলেছিলাম আমি গিয়ে খাবার দিয়ে আসবো। হ্যাঁ মানে আসলে আমি ঠিক 9টার সময় খেয়ে ফেলি, তো এখন 9:30 বাজে, ভাবলাম আপনি ভুলে গেলেন কিনা। তাই বলে আপনি চলে আসবেন? না মানে ভাবলাম যে স্যারের প্রেশারটা একটু দেখে যেতাম। বাবার প্রেশার একদম ঠিক আছে। ও আপনার? আমার প্রেশার নেই, কিন্তু আপনি যে হারে ঘামছেন আমার মনে হয় আপনার নিজের প্রেশারটা একটু চেক করা দরকার। আপনি প্রেশার মাপেন, আমি বাবাকে ডেকে আনছি। জি। কিরে তুলি, তোর ফুপু কই? খেতে ডাকুকে? ডেকেছিলাম বাবা, ও বলল ওর নাকি আজকের 1500 ক্যালোরি পূরণ হয়ে গেছে, আজকে শসা ছাড়া আর কিছু খাবে না। তাহলে এক কাজ কর, ওনার থেকে আরো বাকি 500 ক্যালোরি মেপে আমার প্লেটে একটা বড় পাবদা মাছ তুলে দে। উঠিয়ে দে বাবা, তুমিও একটা পাবদা মাছ নাও, দে ওকেও তুলে দে। তুমি যে মনে করে এসেছো আমি খুব খুশি হয়েছি। কেমন আছে তোমার বাবা মা? জি ভালো। ডাক্তার, তোমার সঙ্গে কিন্তু আমার বসতে হবে, অনেক গুরুত্বপূর্ণ আলাপ বাকি আছে। আজকে খাওয়ার পরে তুমি আমার সঙ্গে দেখা করিয়ে দেবে। জি নিশ্চয়ই। বাবা, ওনার তো 11টার সময় গেট বন্ধ হয়ে যায় না, উনি কিভাবে থাকবে বলো? ও তাও তো। আগামীকাল যে কোনো সময় চলে এসো। আগামীকাল চেম্বার আছে না, অনেক পেশেন্টস তার, পারবে না। না না, আমার কোনো পেশেন্ট নেই, মানে তেমন একটা রুগী আসে না,
আচ্ছা, নতুন ডাক্তার তো, নতুন ডাক্তারদের আবার রোগীরা ঠিক বিশ্বাস করতে চায় না। ওই ভাগ্য ভালো থাকলে দু একজন পেশেন্ট আসে, তাছাড়া আমি বই পড়েই সময় কাটিয়ে দিই। বাহ, বই পড়া তো খুব ভালো অভ্যেস। কার বই পছন্দ? এই গোপাল ভাঁড়, নাসরুদ্দিন হোজ্জা। আচ্ছা, খাবার সময় এত কথা বলার কি দরকার? বাবা খাও। পাবদা মাছটা অসাধারণ হয়েছে। এই রান্না কোনোভাবেই মরিয়মের মায়ের হতে পারে না। তুমি রেখেছো? আমি রেখে, তুলি রেখেছে। বলো কি, তুই তো দারুণ রাখিস, প্রতিদিন রান্না করিস না কেন? এই ডাক্তার ভালো লেগেছে না? খুব মজা হয়েছে। আসলে মানে বাইরে থেকে খাবার আসে তো, বাসার রান্না তো আমার কপালে তেমন একটা জোটে না। পারলে প্রতিদিন এসে খেয়ে যেতাম। তোমার যখন খুশি তুমি এসে খেয়ে যাও, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ, চলে যাবে। খাও। ওয়ালাইকুম সালাম। মানে মামা আসতে বলেছিলেন। আসেন, ভিতরে আসেন। বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। শোনো, তোমার সাথে আমি একটা জরুরি ব্যাপার নিয়ে ডিসকাস করতে চাই। কোনো অসুবিধা নেই মামা, বলুন। দেখো, আমার না খাওয়ার পরেই খুব ঘুম পায়, আর ঘুম থেকে ওঠার পরে তোমাকে কি বলবো, লজ্জার কথা, প্রচণ্ড বেগ পায়, তারপরে আবার প্রচণ্ড ক্ষুধা। এর মাঝে আমি অন্য কোনো কিছু করার সময় পাচ্ছি না। এই ব্যাপারে তোমাদের মেডিকেল সায়েন্স কি বলে, কোনো হেল্প করতে পারবে? জি, মেডিকেল সায়েন্স মানে মামা আসলে ওই আলস্য যখন শরীরে জেকে বসে তখন আসলে এগুলো গুরুতরভাবে বেড়ে যায়। মানে কোনো কাজে কি ইনভলভ হওয়া যায়? কি বলছো তুমি? মানে খাওয়া, তারপরে ফ্রেশ রুম, তারপরে ঘুম, এর চেয়ে বড় কোনো কাজ পৃথিবীতে আছে? হ্যাঁ, তুমি জানো কি পরিমাণ লোক ইনসমনিয়া, ক্ষুধা মন্দা এবং কোষ্ঠকাঠিন্যে ভুগছে? তোমার কোনো আইডিয়া আছে? আমার আসলে অতটা ধারণা নেই, তবে মানে যদি আপনি খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেন না। এই দুলাভাইয়ের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে তোমার মাথাটাও গেছে। তুমি দুলাভাইয়ের সঙ্গেই মানানসই। যাও, উনি ঘরে আছে, ওনার কাছে যাও। ওহ, আমি তো ভালোর জন্য। ওয়ালাইকুম সালাম। ফুপু আসতে বলেছিলেন। আসেন। তোমাকে আমি একটা বিশেষ প্রয়োজনে খুঁজছিলাম। জি বলুন। প্লাস্টিক সার্জারি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? জি আছে তো। সাধারণত অপারেশনের পরপর প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে, আবার অনেক সময় পুড়ে টুড়ে গেলেও এটার প্রয়োজনীয়তা দেখা যায়। না না, আমি সেজন্য না, আমি বলছিলাম যে আনুষ্কা শর্মা বা প্রিয়াঙ্কা চোপড়া ওরা কোথায় প্লাস্টিক সার্জারি করে, আর খরচ কেমন হবে বলো তো? মানে আনুষ্কা শর্মা উনি কে? তুমি আনুষ্কা শর্মাকে চেনো না? জি না। হেই, তুমি ডাক্তারি পাস করেছো কিভাবে? যাও, উপরে ভাইজান আছে, গিয়ে দেখা করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। গাধা নাকি? আনুষ্কা শর্মাকে চেনে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে ওই মরিয়মের মা আসতে বলেছিলেন। কে? মরিয়মের মা। সহ্য। আসেন। জি, কেমন আছেন? আছি ভালো। আমার একটা কথা আসছিল। জি অবশ্যই, বলুন না। আমরা গরিব মানুষ বলে কি আমাকে সকাল লাগ নাই? কি বলছেন? অবশ্যই আছে। আপনি তো জানেন মরিয়মের বাপে বাঁচিয়ে থাকলে আমার এমন একখান বাড়ি থাকতো না। জি আমি সেটা জানি।
যে কথাটা কমু সে কথাটা গোপন। কোনো অসুবিধা নেই, ডাক্তারের কাছে সব কিছু শেয়ার করা যায়। এই যে দেখেন আমার মুখের চামড়াটা কেমন কুচকাইয়া যাইতাছে, শরীরটাও কেমন কালো হইয়া যাইতাছে। এমনিতে আমার কোনো শখ নাই, ওই খালাম্মারে একটু টাইট দিমো জন্য আর কিছু না। আসলে আর্টিফিশিয়াল তো বেশ কিছু পদ্ধতি আছে, কিন্তু ওগুলো তো সবই ক্ষতি। বুঝছি, ওই খালাই ডেলি ফেসিয়াল করতেছে, তাতে কোনো ক্ষতি নাই, আর আমরা করলেই ক্ষতি। গরিব তো, মরিয়মের বাপে যদি বাইসা থাকতো। না না, আসলে সেটা বলছি না, মানে বলছি যে আর্টিফিশিয়াল যে কোনো কিছুই শরীরের জন্য ক্ষতি। কি কইতাছেন আমি এটা বুঝি, যেই কামে আইছিলেন সেই কামে যান, আমার আর এত বোঝানো লাগবো না। বুঝছি না আমরা গরিব। আমি আসলে আই তুলি, শুনেছিস? কি মা? ওই যে একটা খুব ভালো খবর আছে। কি হয়েছে? ওই যে নওশাদ ছেলেটা আছে না, ও দেশের বাইরে চলে যাচ্ছে। খুব ভালো একটা অপরচুনিটি এসেছে ওর। বাহ, কত বড় বড় কথা বললো। দেশে থাকবে, বিসিএস দিবে, সরকারি হাসপাতালে চাকরি করবে, দেশের মানুষের সেবা করবে। সব বড় বড় কথা শেষ না, অপরচুনিটি আসলো আর সব কথা শেষ। তুইও না, এত ভালো একটা সুযোগ, ও যাবে না দেশের বাইরে? যাওয়ানো দেখাচ্ছি তা। কিছু বললি? না মা, কিছু না, তুমি থাকো। আছেন ডাক্তার সাহেব? জি। রোগীপত্র এসেছিল? ফক্কা। ঠিক আছে। লালমিয়া ভাই, আপনি সব ঠিক আছে? না, ঠিক নেই। আপনি নাকি বিদেশে যাচ্ছেন? একটা সুযোগ চলে এলো তো। দেশের খেয়ে দেশে পড়ে বিদেশে যাচ্ছেন বিদেশিদের সেবা দিতে। লজ্জা লাগে না আপনার? তাহলে কি করব? যাব না? সেটা তো আপনার ব্যাপার। বিসিএস দিচ্ছেন না? না। কেন? পড়ায় মন বসে না। এত বড় আধবুড়া ছেলে বলে কি? তার নাকি পড়ায় মন বসছে না? পড়ায় মন বসছে না কেন শুনি? একটা প্রশ্ন করেছি আমি আপনাকে। পড়তে বসলে আপনার কথা মনে পড়ে। আমি একটু আর চোখ বন্ধ করলেও আপনাকে দেখতে পাই, আপনার ছবি ভেসে ওঠে চোখের সামনে। কদিন ধরে বাসে যাচ্ছেন না দেখে আব্বু খুবই বিরক্ত। আজ সন্ধ্যায় অবশ্যই বাসায় আসবেন। বেশি বিরক্ত? ভয় পাবেন না, আমি সামনে নিব। ভরসা পেলাম। 01 ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কবে যাচ্ছেন ডাক্তার? জি মানে আমি আর যাচ্ছি না। কেন? এত ভালো একটা সুযোগ কেন যাবে না? কি মানে তুলি আসলে চায় না আমি যাই। মানে ওর চাওয়া না চাওয়ায় তোমার কি আসে যায়? আর ও চাইবেই বা না কেন? না মানে তুলি চাইছে যে আমি আসলে দেশের থেকে যেন দেশের মানুষের সেবা করি। আরে আবার সেই একই কথা,
ওর চাওয়া না চাওয়ায় তোমার কি এসে যায়? মারিয়ামের মা, তুলিকে ডাকো তো। কেন চুপ করব? ছেলেটার জীবনে এমন একটা ভালো সুযোগ এসেছে, সেটা কেন হাতছাড়া করবে? ও এখানে ডাক্তারি করছে, ওর কোনো রোগী নেই, কিছু নেই। ওর জীবনে যদি একটা ভালো বিদেশি ডিগ্রি হয়, সেটা তো ওর জন্য ভালো। খামোখা উল্টাপাল্টা বকে ওর যাওয়াটা বন্ধ করছে। এই লোককে বোঝাবে কি, আমি তো সেটাই বুঝি না। আমাকে ডেকেছো বাবা? ডাক্তার বিদেশি গেলে তোর সমস্যা কি? সমস্যা আছে, ওনার যাওয়া লাগবে না। মানে কি? কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই লোকটা শুধু চুল পেকেছে, বয়স হয়নি। চলো আমি তোমাকে বোঝাচ্ছি। আর বাবা, তুমি অবশ্যই গল্প করো, যাবার সময় তোমার মায়ের নাম্বারটা তুলি গেছে দিয়ে যাও। কি বোঝাবে আমাকে? আরে আমি বোঝাচ্ছি তোমাকে, চলো তো। মানে মার নাম্বার চাইলো কেন? কমপ্লেন করবে নাকি? গাধা একটা। আমি আরো ভেবেছিলাম আপনি মনে হয় আজকে বেশ সাহস দেখালেন। তাই? ও, আপনি বুঝেননি? না তো। তাই তো বলি, বুঝলে কি আর এমন হয়? একটা সিরিয়াস প্রশ্ন করি। জি করুন। আপনি কি আমাকে ভালোবাসেন? জি। ভালোবাসেন? তাহলে আমাকে প্রপোজ করেন। জি। প্রপোজ করেন। পানি পানি পরে খাবেন, আগে প্রপোজ করেন। কিন্তু কিভাবে? আপনি কি নাটক সিনেমা দেখেন না? সারাদিন কি গোপাল ভাড়া নাসিরউদ্দিন হোজ্জা পড়তে থাকেন? না মানে ও বসেন। I love you. আমিও। আমি আপনাকে প্রপোজ করিনি, আপনি আমাকে এইভাবে প্রপোজ করবেন। জি। কিন্তু হাত ধরাটা কি ঠিক হবে? পাশে হাত ধরেন। চোখে চোখ রাখেন, বলেন। আই লাভ। মা, বাবা, দেখো এই গাধা ডাক্তার কি আবার অজ্ঞান হয়ে গেল? তাই তো দেখছি, আমি বুঝতে পারছি না এরকম দুর্বল চিত্ত নিয়েও ভালোবাসবে কি করে? মরিয়মের বাপে হইলে মরিয়মের মা। সরি।